আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 13ই জুন রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল 14ই জুন রোজ শুক্রবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন বিরাজমান থাকতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোতে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলে জারি হলো তীব্র তাপপ্রবাহের সতর্কতা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আমরা কি তথ্য পাচ্ছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট দিল জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এই মুহূর্তে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সারা দেশে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই মেঘটি তৈরি হয়েছে সন্ধ্যা 7টার পর। এই যে মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলে এই মেঘটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ সহ খুলনা এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ছড়িয়ে গেছে। কয়েকটি অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত দেখা গেছে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গাতে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগেও এই মেঘটি আস্তে আস্তে এদিকে ছড়িয়ে যাচ্ছে। তো রাতের মধ্যে এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে যদি ইনফ্রারেড মোড থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দেশের যেই সব অঞ্চলগুলোতে এই যে লাল বর্ণের রং রয়েছে, এই সব অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। যে মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল এবং লালমোহন এই অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘটি অবস্থান করছে। পাশাপাশি দিকে পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, আলমডাঙ্গা, ভেড়ামারা, লালপুর এই অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘের ঘনঘটা ঘটছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলো যেমন ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই বিভাগগুলোতে বজ্রবাহী মেঘ নয়, এগুলো বৃষ্টিপাতের মেঘ অবস্থান করছে। পাশাপাশি খুলনারও বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন বৃষ্টিবাহী মেঘের অবস্থান ঘটছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে এদিকে আবার ভারতের পশ্চিমবঙ্গে এই যে দেওঘর, এরপরে ধানবাদ এবং সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কাটোয়া এই অঞ্চল থেকে একটি আরও শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের পশ্চিমী অঞ্চলের মধ্যে প্রবেশ করতে পারে। বিশেষ করে মেহেরপুর এবং দামোড়হুদা, কোটচাঁদপুর, যশোর, বনগাঁও এই অঞ্চলে কিছুক্ষণের মধ্যে এই মেঘটি প্রবেশ করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টার মধ্যে শুক্রবার রাত পর্যন্ত কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে চলুন আমরা বৃষ্টিবাহী মোড থেকে এক নজরে দেখে নেই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের বৃষ্টিপাতের আপডেটে। তো মূলত আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত দেখতে পাচ্ছেন দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, ফুলপুর এবং এদিকে রয়েছে বাহাদুরবাদ, জামালপুর এই অঞ্চলগুলোতে বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি, পাশাপাশি পীরগঞ্জ, বিরামপুর এবং চিলমারি, চররাজীপুর, রংপুর, সাইদপুর, কালাহোড়, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম প্রত্যেকটাই অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে। এই যে জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, সিলেট, ছতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, এরপর জগন্নাথপুর, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাংশাইল, টাঙ্গাইল এবং কাপাসিয়া এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত আগামী 12 ঘন্টার মধ্যে থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের ভূখণ্ডেরও দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে আজ রাত 12টার পরে বৃষ্টিপাত থাকতে পারে। পাটনিয়া, পরশা, আক্কেলপুর, আমদিঘি, গোমসাদপুর, এরপর মহাদেবপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। যে ফরিদগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলগুলোতে একেবারে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে দীঘিনালা, এরপর খাগড়াছড়ি, লংকদু, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই যে সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি, নন্দীগ্রাম এবং তাড়াশ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলাতেও। তো রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসতে পারে। যশোর এবং নড়াইল এই অঞ্চলগুলোতে কয়েকটি গ্রামে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
তো বজ্রবাহী মেঘের কারণে আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমন থাকতে পারে, যেটি দেখাইলাম। এবার আমরা দেখে নিব সকাল 6টার পর থেকে কেমন পরিস্থিতি থাকতে পারে শুক্রবারের। তো চলুন সেটি দেখে নিই এক নজরে। তো প্রিয় দর্শক, শুক্রবার সকাল 6টার পর থেকে একেবারে রবিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত আমরা দেখছি। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর প্রত্যেকটা অঞ্চলের গ্রামেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া এদিকে ঘোড়ারঘাট, চররাজিপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সাইদপুর, কালাহোড়, পীরগঞ্জ, বীরগঞ্জ, বিরামপুর প্রত্যেকটা অঞ্চলেই আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাঁচবিবি, পাটনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ, সিরাজগঞ্জ, এরপরে ভাঙ্গুড়া, পাবনা, বেড়া, পাংশা, বালিয়াকন্দি, শিবালয়া, নগরপুর এবং টাঙ্গাইল, কাটিখালী এবং এদিকে রয়েছে বাংশাইল, বালুখা এবং কাপাসিয়া, কাটিয়াদি, নরসিংদী এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 48 ঘন্টা শুক্রবার সকাল 6টার পর থেকে। পাশাপাশি প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বৃষ্টিপাত। কুমিল্লাসহ সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার থেকে শুরু করে চকরিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন প্রত্যেকটা অঞ্চলেই ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 6টার পর থেকে পরবর্তী 72 ঘন্টা। দেখতে পাচ্ছেন সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে কিশোরগঞ্জ জেলায়। এছাড়া নরসিংদী থেকে শুরু করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ সহ কয়েকটি অঞ্চলে দেখছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো ঢাকা বিভাগের আপডেট। এছাড়া খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন মাগুড়া, শাইলকুপা, নড়াইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে খুলনা পর্যন্ত পরবর্তী 72 ঘন্টা। এছাড়া বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এবং মির্জাগঞ্জ, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের আওতায় থাকবে শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। এবং দেশের বর্ডার অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তেমন বৃষ্টিপাত নেই। কোটচাঁদপুরে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। এরপর দামোড়হুদা, দর্শনা, আলমডাঙ্গা, মেহেরপুর, গাংনী, এরপর বামন্দি, ভেড়ামারা, কুষ্টিয়া এইসব অঞ্চলগুলোতে পরবর্তী 48 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এছাড়া রাজশাহীর পটিয়া এবং লালপুর, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমচাঁদপুর, নওগাঁ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক পুরো বাংলাদেশের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা সবশেষ দেখে নিব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কেমন তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো বেলা 2টার পর দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার তাপমাত্রা প্রায় 36-37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায় তাপমাত্রা একটু কম থাকবে, এখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এছাড়া সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ এই 3 বিভাগের তাপমাত্রা প্রত্যেকটা জেলাতেই 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এই 2 বিভাগের তাপমাত্রা মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে খুলনা এবং রাজশাহী এই 2 বিভাগের প্রত্যেকটা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তো এই হলো সংক্ষিপ্ত পুরো বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।